গত বছরের তুলনায় 1 কোটি প্যাকেটেরও কম আলু লোড হলো বাংলায়। প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গে মার খেয়েছে আলুর ফলন। শুধু বাংলায় নয়, ফলন কম উত্তরপ্রদেশ, গুজরাট সহ প্রায় সব রাজ্যেই। সারা দেশেই আলুর লোডিং কম হওয়ায় আগামী দিনে আলুর দাম বৃদ্ধির আশা করছেন আলু চাষি ও সংরক্ষণকারীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি বাঁকুড়া জেলার জয়পুরে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বৈঠকে। চলুন এখন ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে জেনে নেব এবছর কোন কোন জেলায় কত প্যাকেট আলু লোড হয়েছে, গত বছরের তুলনায় লোড কতটা কম হয়েছে এবং আগামী দিনে আলুর দাম বৃদ্ধির কতটা সম্ভাবনা আছে। দর্শক বন্ধু, আলু লোডিং এর উপরে নির্ভর করে আলুর দাম। 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোথায় কত আলু লোড হয়েছিল, কোন মাসে কত আলু নিকাশি হয়েছিল এবং কত আলু ব্যালেন্স ছিল, তার বিস্তারিত তথ্য জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার। নমস্কার। আজকে আপনাদের মিটিংয়ে মোটামুটি আমরা জানতে পারছি যে সারা বাংলায় এবছর মোট কত আলু লোড হলো, তো লোডিং রিপোর্টটা যদি আমাদের এবছর আমাদের 2024 সালে লোডিং হয়েছে 12,55,04,243 প্যাকেট। পার্সেন্টেজ হিসাব করলে 78.43%। মানে জেলা ধরে কি বলা যেতে পারে? হ্যাঁ, জেলা ধরে বলা যেতে পারে। আমাদের হুগলির লোড হয়েছে 3,47,07,774 প্যাকেট। মেদিনীপুর লোড হয়েছে 2,90,17,172 প্যাকেট। বাঁকুড়া 1,24,24,352 প্যাকেট। বর্ধমান 2,09,62,758 প্যাকেট। বীরভূম 34,25,648 প্যাকেট। মুর্শিদাবাদ 11,64,287 প্যাকেট। হাওড়া 20,33,252 প্যাকেট। নর্থ বেঙ্গল 2,17,25,000 প্যাকেট। টোটাল 12,55,04,200। গত বছর থেকে 1,06,52,051 প্যাকেট কম হয়েছে। 70 ক্যাপাসিটি পার্সেন্টেজ। বাংলার ক্যাপাসিটি কত টোটাল? আমাদের যা হিসেব বেরিয়ে এসছে তাতে 16 কোটি। 16 কোটি ক্যাপাসিটি, তার পার্সেন্টেজ হলে কত বলেন? 78.43। এটাই কি আশা করেছিলেন না এর থেকে একটু বেশি হয়েছিল? আমাদের তো যেটা মিটিং হয়েছিল এর আগে, আমাদের লোডিংয়ের পূর্বে, তাতে অ্যাপ্রক্স আমাদের এইটাই আশা করা হয়েছিল যে 1 কোটি টাকার মতন কম হতে পারে গত বছর থেকে। এটাই মূলত কারণ। ফলন তো কমের জন্যই আলু লোডটা কম হয় এবং সেটাই মূলত কারণ। এবং বর্ষা বৃষ্টিতে আরও বেশি একটুখানি অসুবিধা হয়েছিল। এবছর বাইরে টোটাল নর্থ টু সাউথ মিলিয়ে বাইরে যেটা ডাম্প আলু বলে, ডাম্প আলু কতটা কম না বেশি আছে বলে মনে হচ্ছে? ডাম্প আলু গত বছরের তুলনায় কম আছে। এখন পরিমাণ কতটা এইভাবে তো ক্যালকুলেশন করা যায় না, তবে গত বছরের তুলনায় কম আছে। সেই ডাম্প আলু কি এখন লোড হচ্ছে? হ্যাঁ, এখন লোড হচ্ছে। ডাম্প আলুর এখন কিরকম দাম আছে বাংলাতে? বর্তমানে আজকের দিনে 1,000 টাকা বস্তা মানে জ্যোতি আলু। জ্যোতি আলু। এটা কোন কোন জায়গা যদি একটু বলেন? এটা আমাদের সারা রাজ্যেরই মধ্যে হুগলি জেলা, বাঁকুড়া জেলার অনেক অংশে, মেদিনীপুর কিছু জেলায়, মেদিনীপুর জেলায় কিছু জায়গায়, যে বিভিন্ন জেলায়। না 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 না, ডাম্প আলুর বন্ড হয় না। ডাম্প আলু তো মাঠ থেকে বিক্রি হয়, থেকে এখন প্যাকেট হিসেবে চাষি ডাইরেক্ট বিক্রি করে। ওটা 1000 টাকা বস্তা, 1,000 টাকা বস্তা লোডিং দাম, 50 কেজি। 50 কিলো। বাজার কি মনে হচ্ছে একটু আপের দিকে আছে ডাম্প আলু? আজকের বাজার একই জায়গায় আছে, যা ছিল তাই। যা ছিল তাই। কোথাও কোথাও একটুখানি হয়তো টেন্ডেন্সি একটুখানি ডাউন থাকতে পারে, কিন্তু বাজার একই আছে আজ পর্যন্ত। স্টোর কবে থেকে খুলছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে? দেখুন, এইটা তো এখনও ঠিক হয় না কখন কবে স্টোর খুলবে, তো সেটা এখনও পর্যন্ত কোনো আলোচনার বিষয়বস্তু হয়ে আসেনি। সারা বাংলায় তাহলে কি এবছর কি একটু পজিটিভ দিক রইলো, মানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস আলু সংরক্ষণকারীদের জন্য? অন্তত এইটুকু বলা যেতে পারে, 2023 সালে যেরকম সারা বছরই আলুতে লোকসানের সম্মুখীন হতে হয়েছিল, 2024 সাল আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় একটু আশার জায়গায় আছে। যেহেতু শুধু বাংলাতেই নয়, সারা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষেতেই আলুর দাম একটু উঁচু এবং বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ওই সারা বাংলায়, উত্তরপ্রদেশেও কম লোড হয়েছে। এই কারণে এবছর 24 সালে আমরা একটু আশাবাদী। আমাদের সভাপতি স্যারের কাছে আবার একটু আসি।
নমস্কার। লোডিং ছাড়া আমাদের সাংগঠনিক কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মানে আলুর আগামী দিন তাহলে কি হতে পারে, কি মনে করছেন, আইডিয়া কি বলছে? আগামী দিন দেখুন, বিগত কয়েক বছর তো সংরক্ষণকারীরা বিরাট লসের সম্মুখীন হয়েছে, যার ফলে এবছর একটু প্রোডাকশান কম আছে, লোডটাও কম হয়েছে। তা এই ব্যাপারে কিছুটা আশা করা যায় যে একটা টাইম লসটা রিকুপ করার সুযোগ পাওয়া যাবে। লাভ কতটা হবে সেটা প্রশ্নাতীত ব্যাপার। উত্তরবঙ্গে যে আলুটা লোড হবে আশা করেছিলেন তার তুলনায় কি এবছর কি কম লোড হলো অনেকটা? ওনাদের ক্যাপাসিটি একটু বেড়েছে, তবে একটু কম হয়েছে। 2 কোটি কত হলো বলেন? 2,17,25,000। 2,17,25,000। হ্যাঁ। উত্তরবঙ্গ থেকে তো আলু তো আমরা দেখলাম যে ভালো আলু তো বাংলাদেশেও কিছু কিছু চাহিদা আছে, আসাম টাসামের এদিকগুলোতেও তো যাচ্ছে ওখানকার বিশিষ্ট ব্যবসায়ীরা বললেন। তাহলে এবছর কি মনে হচ্ছে যে আলুটা একটা ভালো নির্দিষ্ট জায়গায় থাকবে? দেখুন, এবছর প্রোডাকশান সারা ভারতবর্ষব্যাপী কিছু কম আছে, সেখানে উত্তরবঙ্গ ব্যতিক্রম নয়। যেমন গতবার ওনাদের লোড ছিল 2,50,00,000 প্যাকেট, এবছর 2,17,25,000 প্যাকেট হয়েছে। সারা ভারতবর্ষব্যাপী প্রোডাকশান কিছু কম আছে, যার ফলে যে জায়গাগুলো চাহিদা বিগত দিনে কম ছিল সেগুলোই কিছু কিছু আলু যাবে, এইটুকু আমরা আশা করছি। পশ্চিমবঙ্গের মোটামুটি এই বছর টোটাল কতগুলো স্টোরে আলু লোড হলো? 489টা। 489টা। বন্ধও তো আছে অনেক স্টোর নাকি? হ্যাঁ, বন্ধ আছে কিছু। সেগুলো আর এবছরে কোনো রকম এবছর তো লোডিং শেষ হয়ে গেল, খুলবে আর কবে? তো কি বার্তা দেবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কি বলবেন? বার্তা আর কি, সময় সুযোগ বুঝে লসটা রিকুপ করে বেরিয়ে যেতে হবে যদি সুযোগ আসে। হ্যাঁ, সময় মতো আলু বেচে বেরিয়ে যেতে হবে। তো আমাদের খুব রিকোয়েস্ট করেন দর্শকরা ভবিষ্যৎ বলার জন্য শান্তনু বাবু। হ্যাঁ, শান্তনু। আমার গোলার অবস্থাটা খারাপ, সারা ভারতবর্ষে আলুর কি পরিস্থিতি আছে কি বুঝছেন? অ্যাকচুয়ালি আগামী দিনে আমরা যতদিন আলুতে যুক্ত থাকব, লোডিং টাইমে আলু লোড করে লাভ করব, এই আশাটা ছেড়ে দিতে হবে। কিন্তু 2024 সাল একটা মিরাক্কেল বছর, যেটা হয়েছে কি অল ওভার ইন্ডিয়া আলুটা কম লোড আছে। ইউপিতে গত বছর যে আলুটা লোড ছিল তার থেকে নিয়ার অ্যাবাউট 7 কোটি প্যাকেটের মতন আলু কম লোড আছে। আমাদের বাংলায় যতটা লোড ছিল গত বছরে, এবছরে তার থেকে কিছুটা কম লোড আছে, মানে 1 কোটি প্যাকেটের মতন কম লোড আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম 2023 সালে সবচেয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে বড় আলু উৎপাদক রাজ্য হচ্ছে ইউপি। সেই ইউপিতে গত বছরে যে আলুটা লোড হয়েছিল বা যা আলুর দাম ছিল, এই বছরে 2024 সালে সেখানে নভেম্বর মাস থেকে যে ফুটের আলুটা খাইছে সারা ভারতবর্ষকে, আমাদের বাংলা যেটা ফুটের আলু দিতে পারেনি, যার জন্য ওইখানে একটা ডেফিসিট হয়েছে। আর গত বছরে যেহেতু ইউপির চাষিরা খুব লস করেছিল, সেই জন্য হাইব্রিড আলুটা খুব কম লাগিয়েছে। হাইব্রিড আলুতে একটা ডেফিসিট হয়েছে সেখানে আলুর। আর একটা হচ্ছে কি, মানে সারা ভারতবর্ষে যেহেতু হাই রেটে লোড হয়েছে, মানে ইন্দোর থেকে আরম্ভ করে গুজরাট, তারপরে আমাদের ইউপি, পশ্চিমবাংলা, হরিয়ানা সব জায়গাতে হাই রেটে লোড হয়েছে। সেই জন্যে আশা করা যায় এবছরে আলুর হিসাবটা ভালো। গত বছরে ইউপি স্টোর খুলেছিল জুন মাসে, এই বছরে এপ্রিল মাসে স্টোর খুলে দিয়েছে। আগ্রা স্টোর খুলে দিয়েছে মার্চ মাসে, গুজরাট স্টোর খুলে দিয়েছে মার্চ মাসে। সেই হিসেবে আলুটা অনেকটাই ডেফিসিট জায়গা দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের বাংলাতেও হয়তো পয়লা বৈশাখ 2-4টা স্টোর খুলে যাবে, এরকম আমার কাছে খবর আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আলুটাকে কিন্তু রেশিও অনুসারে বের করতে হবে। আলুতে যে এত হাই রেটে লোড আছে, কনজামশন অনেক কম হবে, কখন লোকসান হবে কেউ বলতে পারবে না। সারা বছরই যে লাভ হবে এটাও বলা যাবে না, তবে আশাটা আলুর দিকে আছে, এটুকু। 2021 থেকে আমাদের ইন্ডিয়া বোর্ডেরও নিউজ চলে, তারপর 22-23 আমি 2 বছর দেখেছি, এটা 24। আপনারা যা ভবিষ্যৎবাণী দেন সব মিলে যায়, সবাই বলে। এই বছরে তাহলে কি ভবিষ্যৎবাণী হলো? এই বছরে আলুতে 1,40,000 টাকা আমাদের
পশ্চিমবাংলা আমার মনে হচ্ছে 1,37,000 থেকে 38,000 টাকা গড় লোড হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আলুতে কোনো ভয়ের আশঙ্কা নেই বলে আমার মনে হচ্ছে। 1,38,000 টাকা হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো এরপরে সেটা পরে বাঁকুড়া মেদিনীপুর নয়, হুগলি 1,20,000 টাকাতেও লোড হয়েছে। হুগলি আর যাই হোক, এবার হ্যাঁ, তো সেই হিসাবে আমরা দেখেছি ইন্দোরের লোডিং স্টার্টিং হয়েছিল 1,30,000, শেষ হয়েছে 1,90,000। গুজরাটেও 1,30,000 শুরু হয়ে 1,90,000 হয়েছে, 1,10,000। সেখানে ইউপিতে 80,000 শুরু হয়ে 1,60,000 গেছে। আমাদের বাংলাও 1,30,000 স্টার্ট হয়ে 1,60,000-65,000 শেষ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশার আলো দেখা যাচ্ছে। এবছরে আলুতে ভয়ের কারণ নেই। আর অল ওভার ওয়ার্ল্ড 7% আলু শর্টেজ আছে। এটা অল ওভার ওয়ার্ল্ড, যেটা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আলু হয় যেখানে চীন, সেখানে আলু একটু শর্টেজ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বছর একটা মিরাক্কেল বছর বলে আমার মনে হচ্ছে, আমার এটা ব্যক্তিগত ধারণা। যাই হোক, নমস্কার। সকলকে ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পট্রোর পক্ষ থেকে এই 24 সালের টোটাল আমাদের লোডিং রিপোর্টটা জানানোর জন্য। থ্যাংক ইউ সকলকে। ক্ষমা প্রার্থী, গতকাল 2024 সালের গুজরাটের আলু লোডিং সংক্রান্ত একটি প্রতিবেদন বানানো হয়, যেটি নিয়ে বিভিন্ন আলু সংরক্ষণকারীর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনাদের সকলের সুবিধার্থে জানিয়ে রাখি, গুজরাটে ফুড আলুর পাশাপাশি স্টোরে লোড হয় চিপস এবং সিড আলুও। বীজ আলু, চিপস আলু এবং ফুড আলু মিলিয়ে এবছর সর্বোচ্চ প্যাকেট আলু গুজরাটে লোড হয়েছে, যা আগে কোনোদিন লোড হয়নি। তবে শুধুমাত্র ফুড আলু অর্থাৎ খাবার আলু এবছর গুজরাটে 23,50,513 প্যাকেট কম লোড হয়েছে। 2023 সালে গুজরাটে ফুড আলু লোড হয়েছিল 2,78,47,397 প্যাকেট। এবছর গুজরাটে 2,54,96,884 প্যাকেট আলু লোড হয়েছে। কোন আলু কতটা কম বা বেশি হয়েছে তা গতকাল প্রকাশ করা হয়নি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ইন্ডিয়া পটেটো আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।